সেভ করলাম, কোথায় গেল বাবা? নিজের ওয়াটার রুটিন কি কনসেপ্ট দেখাচ্ছিস বল? না না, ওদেরটা কিছুই না। এই দেখ, ও বাহ, এই দেখাস না, এটা এখন সারপ্রাইজ কি? হ্যাঁ একটু তুই বলে এটা দিস দেখ, না। তুই এটা দেখ। যদি বলো আমার টাইম হচ্ছে না, সামনে একটা বড় ইভেন্ট, তো মিষ্টি চলে এসেছে এখানে। আমরা কি কি প্ল্যানিং করছিস বল? যে কি কি করা যাবে বিয়েতে, সব প্ল্যানিং। পূজার তো কোনো ইন্টারেস্টই নেই, ওর যে বিয়ে আমি তো বুঝতেই পারছি না। আমার হচ্ছে আমি আমার বিয়েটা করে দিই। হ্যাঁ না, মিষ্টির বিয়েতে আমার প্রচন্ড শরীর খারাপ ছিল, আমি তখন পুরোটা অ্যাটেন্ড করতে পারিনি, বাট লাস্টের দিকে আমি সার্ভিসটা দিয়েছি, পরের দিকে আমার বিয়েতে আমারও শরীর খারাপ ছিল, আর আমার বিয়েতে তো অত ইভেন্ট হয়নি, জাস্ট হালদি এন্ড বিয়েটা গ্র্যান্ড হ্যাঁ, রিসেপশন আর বিয়ে একদিনই তো হলো। তো মানে টাইম হয়ে উঠছে না আর কি, কিন্তু মানে সত্যি কথা বলতে আমার থেকে ওর এক্সাইটমেন্টটা বেশি। আরেকজন কোথায় যে ফোন করে জিজ্ঞেস করেছে, বল কি কি প্ল্যান করবি বল। না, আমরা যেটা বললাম ওখানেই যাব, ব্যাচেলার যেটা বললাম ওই প্ল্যানটা করা হবে। আর সঙ্গীত আর হলদি তো যা যা প্ল্যানিং ড্রেস ফ্রেস গুলো ব্যাচেলার্স কিন্তু ছেলেদের সব, মেয়েদের হলে হবে না, ছেলেদেরও একটা অ্যাটলিস্ট করতে হবে। ছেলেদের ভিলা আলাদা, পাশাপাশি দুটো ভিলা, ছাদ থেকে উঁকি মারবে, পাশাপাশি থাক, ওদের অত কি বলছে রিদ্দি? ওকে একটা কিউট পিজেস পরিয়ে দেবে। তুই কিউট পিজেস পরবে? লজ্জা হচ্ছে, মুখটা দেখ, স্যাটিনের খুব কিউট একটা, দুজনের কালার সেম থাকবে। লজ্জা পাচ্ছ কেন? কিছু বলো। রেবোকে দায়িত্ব দেবো। গুড প্ল্যান। ওটা ওই পার্টে চলে যাবে। রেবো গিয়ে রেবো কিছু বলবে না, বলে, চলো গিয়ে বসি। ওটা তো কোনো নেই, কোনো এক্সাইটমেন্ট নেই ছেলেদের বেসিক্যালি। এক্সাইটমেন্ট আমাদের কি কি হচ্ছে এটা পরে দেখাচ্ছি। ছেলেরা কি লেস এক্সপ্রেসিভ হয়? হ্যাঁ, কিছুই না, রেবো তো তাই। উফ, ভালো লাগে না ছেলেদের আমার দ্বারা তো। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছ বসে আছি হচ্ছে সেলুনে। সো কেন বসে আছি সেটা হচ্ছে এটা কিছু হবে না, এটা সিনেমাটিকে নিচ্ছি আমি। তো এক্সাইটমেন্টটা আমার থেকেও বেশি হচ্ছে এই দুজনের, ঠিক আছে? একটু ট্যাপ করে দাও তো। হ্যাঁ, এই দুজনের হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে, সেই ফোনটাতে যার ফোন, তার ফোন থেকে আরেকজন ব্যক্তি কথা বলে আমার সাথে, জিজ্ঞেস করে তোর বিয়ের প্ল্যানিংটা কি বল, আমরা তো সেই মতন শপিং করবো নাকি। সো এক্সাইটমেন্ট হচ্ছে কালারের জামা কিনতে হবে, কালারের জামা কিনবো, লেহেঙ্গা কিনবো, থিম অনুযায়ী পরবো, সাজবো, এগুলো তো সেই জন্য এক্সাইটমেন্টে সেলুনে চলে এসেছি। তারপরে ব্যাচেলার্স পার্টি কোথায় হবে সব সেসব প্ল্যানিং হবে আর কি। তো মিষ্টি চলে এসছে, তো সেসব প্ল্যানিং হচ্ছে এখন। ওটা না, সব থেকে মেয়েদের প্রবলেম হলো স্টিচিং এর। ব্লাউজ বানানো, ঘাগরা বানানো, এক মাস হয়ে যাবে। হ্যাঁ, তো ওই জন্য আমি ডিসাইড করেছি যে তোর বিয়ের 10-15 দিন আগে ব্লাউজ গুলো বানাবো, মোটা হবো না, রোগা হবো, বুঝতে পারছি না না কিছু হয়নি। মানে ব্লাউজটা বানাতে না, ব্লাউজটা এটলিস্ট বানাতে দে না। হ্যাঁ, সেটাও ঠিক, ফিটিংস এর একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তো আইব্রো ভাত খাবো, একটা বুঝতে পারছি না। মালিশ মালত্রা ফিটার আছে। রাতে বেলা 10টায় দিয়ে আসলে পরের দিন সকাল 11টায় দিয়ে দেয়। হ্যাঁ, আমাকে প্লিজ দে, আমাকে প্লিজ দে মানুষ। পার্সোনাল ওকে আমি বলেছি লোকাল আজাদগড়ের মালিশ মালত্রা সত্যি দিয়ে সত্যি দেয়। ও আবার ও না, পুলকিতা দির ওখানে সত্যি দিয়ে দেয়, ও সাইজ জানে, আমাকে দিয়ে পাঠায়। আমি দিয়ে আসি, ও বানিয়ে দেয়। ভালো 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 ফিটিংস। পুলকিতা দির ইয়েটাও ভালো করে, পুলকিতা দির ওটাও ভালো করে, ওটাও একদিন দিলে পরের দিন দিয়ে দেয়। ঠিক আছে, এখান থেকে অনেক কন্ট্যাক্ট যাচ্ছে। কাস্টমার বাড়ছে ওর।